যখনই কোনো গরিব মানুষের কথা বলা হয় তখন এই গরিব শব্দটা শুনেই আমাদের চোখে জল চলে আসে, ভিতর থেকে কান্না চলে আসে। আর ওই কান্নাটাই পরবর্তীতে যেন সমুদ্র তৈরি হয়ে যায়, যা কখনোই শেষ হতে চায় না। যখন একটি মানুষ এই গরিবের মধ্যে থাকে তখন সব থেকে বেশি দুঃখ এবং কষ্ট তাকেই সহ্য করতে হয়। যদি কোনো একটি মানুষ লোয়ার মিডল ক্লাস পরিবারে জন্মগ্রহণ করে, তাহলে তার কাছে যদিও থাকার জন্য একটি ঘর আছে, কিন্তু খাবার জন্য তাকে চিন্তা করতে হয়। একদিন খাবার পরে দ্বিতীয় দিন এটা চিন্তা করতে হয় যে আজ বাড়িতে কি রান্না হবে। আর এভাবে যদি আমার সময়টা চলতে থাকে, তাহলে 1 মাস, 1 বছর অথবা সারাটা জীবন কিভাবে পার হবে। পরার জন্য ভালো পোশাক নেই, ভালো চপ্পল, ভালো জুতো থাকে না। যদি হঠাৎ করে কোনো অনুষ্ঠানে যেতে হয়, তখন এটা চিন্তা করতে হয় যে আজ ওই অনুষ্ঠান বাড়িতে কি পরে যাব। আর যদি আমি এভাবেই যাই, তাহলে অন্য মানুষগুলো আমাকে দেখে হাসবে, আমাকে কেউ সম্মান করবে না। আর কেউ যদি জেনে বুঝে অথবা ভুল করে আপনার পোশাক দেখে আপনাকে কেউ অপমান করে, তখন আপনার ভিতর থেকে অনেক বেশি রাগ হবে, অনেক বেশি অপমানিত বোধ করবেন। আপনার মনে হবে যে কেন আমি এই পোশাক পরে আসলাম, কেন আমি চপ্পল পায়ে দিয়ে এখানে চলে আসলাম, কেন আমি একটি ভালো জুতো পরে আসলাম না, কেন আমি এত বেশি গরিব। ওই সময় আপনার ব্রেনে অনেক বেশি প্রশ্ন আসবে যে অনেক মানুষের অপমান সহ্য করে নিয়েছি, অনেকেই গরিবের মধ্যে বেঁচে থেকেছি, এখন এই গরিবিটা দূর করতে চাই। আমি এই গরিবের মধ্যে আর বেঁচে থাকতে চাই না। এখন আমাকে অনেক পরিশ্রম করতে হবে আর নিজের স্বপ্নগুলোকে পূর্ণ করতে হবে। আর এই গরিবি থেকে চিরদিনের মতো বাইরে বেরিয়ে আসতে হবে। আর কিছু মানুষ তো লোয়ার মিডল ক্লাস পরিবারের থেকেও গরিব হয়। এদের কাছে কোনো রকমের একটি ভাঙাচোরা বাড়ি থাকে। বৃষ্টির দিনে এদের বাড়ির ভিতরে জল পড়ে, গরমের সময় বাড়ির ভিতরে রোদ আসে। এরা সব সময় এই ভয়ে থাকে যে বৃষ্টির সময় কখন তার বাড়িটা ভেঙে যাবে আর সে থাকার জন্য কোনো জায়গা পাবে না। এদের কাছে 2 থেকে 3টের বেশি কাপড় থাকে না, যে কাপড়গুলো এরা বার পরে। এদের কাপড় যতই ফেটে যাক না কেন, পায়ের চপ্পল যতই ছিঁড়ে যাক না কেন, তারপরেও এরা সেগুলো কিছুদিন ব্যবহার করে। আর যদি জুতোর কথা বলা হয়, এরা ভাবে চপ্পল দিয়েই কাজ চালিয়ে নেব, কারণ যত টাকা জুতো কিনতে প্রয়োজন হবে সেই টাকা দিয়ে বেশ কয়েকদিন খাবার খাওয়া যাবে। এদের পরিবারের যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, জ্বর চলে আসে, তখন এদেরকে এই চিন্তা করতে হয় যে ঔষধ কোথায় থেকে নিয়ে আসবো, কারণ এদের ঘরে অতটা টাকা থাকে না যে বড় কোনো হসপিটালের চিকিৎসা করাবে। আর এতক্ষণ আমি আপনাদের যে সমস্ত কথাগুলো বললাম, এই কথাগুলো কেবলমাত্র একটি গরিব মানুষই বুঝতে পারবে। একটি গরিব মানুষই এটা অনুভব করতে পারবে যে তার জীবনে কত বেশি কষ্ট আছে। একটি গরিবই এটা বুঝতে পারে যে বেঁচে থেকেও মৃত্যু যন্ত্রণা কাকে বলে। একটি ধনী মানুষ কি করে বুঝবে যে কষ্ট কাকে বলে, যে নিজের বাবার টাকায় বেঁচে আছে, যে সবকিছু চাইলেই পেয়ে যাচ্ছে, খাবার জন্য যা চাচ্ছে তাই পেয়ে যাচ্ছে, পরার জন্য পোশাক পেয়ে যাচ্ছে, পছন্দ মতো জুতো পেয়ে যাচ্ছে। এরা কিভাবে একটি গরিব মানুষের কষ্টটা বুঝবে? যে নিজের পৈতৃক সম্পত্তি নিয়ে অন্ধ হয়ে আছে, সে কি করে বুঝবে কষ্ট কাকে বলে? সে কি করে বুঝবে পরিশ্রমের রোজগার কাকে বলে? এই সব কিছু আপনি গরিব মানুষকে জিজ্ঞেস করে দেখুন। জীবন কাকে বলে, কষ্ট কাকে বলে, খিদে কাকে বলে, খিদের কষ্ট কাকে বলে, সংঘর্ষ কাকে বলে, একা কান্না করা কাকে বলে, দায়িত্ব কাকে বলে। এই সব কথা আপনি কোনো একটি গরিবকে জিজ্ঞেস করে দেখুন, তার কথা শুনে আপনার চোখে জল চলে আসবে। কিছু মানুষ এই গরিব হওয়াকে অভিশাপ মনে করে, আবার কিছু মানুষ এই গরিব হওয়াটাকেই আশীর্বাদ মনে করে। কিছু মানুষ এই গরিব হওয়ার কারণে এটা ভাবে যে আমার দ্বারা এটা করা সম্ভব নয়, আমার দ্বারা ওটা করা সম্ভব নয়, আমার কাছে অতটা টাকা নেই যে আমি আমার স্বপ্নগুলোকে পূর্ণ করব, আমাকে কেউ সাপোর্ট করার মতো নেই। আর সবশেষে এরা কোনো রকমের চেষ্টা না করেই হার মেনে নেয়, কোনো চেষ্টা না করেই এরা সব কিছু করা ছেড়ে দেয়। আর এরা বলে যে আমিও আমার বাবা মায়ের মতোই বেঁচে থাকবো। কিন্তু সেখানে কিছু গরিব মানুষ এটা চিন্তা করে, যেহেতু আমি গরিব তাই আমি সব থেকে বেশি ভাগ্যবান, আমি যেহেতু গরিব তাই আমার কাছে একটি সুযোগ আছে ধনী হবার। তা না হলে যে জন্ম নিয়েছে একটি ধনী পরিবারে, সে নতুন করে আর কি ধনী হবে? সে কি করে বুঝবে সংঘর্ষ কাকে বলে? আর এই দ্বিতীয় ক্যাটাগরিতে যারা চিন্তা করে, সেই মানুষগুলো একদিন তাদের এই গরিবী নামের রেখাটা পার করে দেখায়। গরিব হয়ে কষ্ট সহ্য করার পরেও বড় চিন্তা করে একটি মানুষ একদিন ইঞ্জিনিয়ার হয়ে দেখায়, তারপরে সায়েন্টিস্ট হয়ে দেখায়, আর একদিন এই দেশের রাষ্ট্রপতি হয়ে যায়, যাকে আমরা ডক্টর এপিজে আব্দুল কালাম নামে এবং মিসাইল ম্যান নামে চিনি। এই গরিবের মধ্যে একটি মানুষ হার মেনে না নিয়ে আইআইটি কমপ্লিট করেছে, আর একদিন গুগলের মতো কোম্পানির সিইও হয়ে যায়, যাকে আমরা সুন্দর পিচাই নামে চিনি। একটি মানুষ তার এই গরিব হওয়াটাকে নিজের শক্তি তৈরি করে ছোট থেকেই পরিশ্রম করেছে আর অনেক বেশি প্র্যাকটিস করেছে, আর একদিন পৃথিবীর সব থেকে ধনী ফুটবলার হয়ে যায়।
যাকে আজ আমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নামে চিনি। আর একটি মানুষ নিজের গরিবি থেকে এত বেশি সাহস জুগিয়েছে যে সফলতাটা হয়তো দেরিতে পাওয়া গেছে, কিন্তু কখনোই ধৈর্য হারায়নি আর পরিশ্রম করতে থেকেছে। ততক্ষণ পর্যন্ত পরিশ্রম করেছে যতক্ষণ পর্যন্ত সে সফল হয়নি। আর একদিন সফলতা ঠিক সেই মানুষটা পেয়েছে যাকে আজ আমরা নওয়াজউদ্দিন সিদ্দিকী নামে চিনি। আর এই সব তো কিছুই নয়, এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা অনেক বেশি গরিব হওয়ার পরেও কখনো হার মেনে নেয়নি আর নিজের গরিবিকে দূর করার জন্য অসম্ভব কাজকেও সম্ভব করে দেখিয়েছে। আর এই সমস্ত মানুষের কাছে থেকে আমরা একটা জিনিসই শিখতে পারি যে জীবন সেটা নয় যেটা আমরা পেয়েছি, বরং জীবন হলো সেটা যেটা আমরা নিজে তৈরি করি। আজকের এই ভিডিও শেষে আমি আপনাদের কেবল একটা কথাই বলতে চাই, আপনি গরিব পরিবারে জন্মগ্রহণ করেছেন, এখানে আপনার কোনো ভুল নেই, কিন্তু এখন এটা আপনার দায়িত্ব যে আপনি গরিব হয়ে মারা যাবেন নাকি এই গরিবীকে চিরদিনের জন্য আপনার জীবন থেকে দূর করে দেবেন। জীবন আপনার, তাই সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। অল দ্য বেস্ট।